নয়াবাদ মসজিদ ঢ্যাপা নদীর তীরে ইতিহাসের শান্ত মুগ্ধতা, যেখানে ঢ্যাপা নদীর জল ঢেউয়ের মতো মৃদু কোলাহল তোলে আর শতাব্দীর প্রাচীন ইটের গায়ে লেগে থাকে দিন শেষে সোনালি রোদ। এটি নয়াবাদ মসজিদ, দিনাজপুরের মাটির বুক চিরে উঠে দাঁড়ানো এক অপূর্ব নিদর্শন। দিনাজপুরের কাহারোল উপজেলার নয়াবাদ গ্রামে ঢুকে নদীর ধার ধরে পায়ে হেঁটে এগোতেই দেখা মিলে লাল ইটের এক নীরব সৌন্দর্য, নয়াবাদ মসজিদ। মসজিদ ঘিরে রয়েছে প্রায় 1 বিঘা জমি, আর পাশে ঢ্যাপা নদী বয়ে চলে নীরবে, যেন এই মসজিদ আর নদী যুগ যুগ ধরে একে অপরের সাথী। মসজিদটির প্রবেশদ্বারের ওপরে বসানো পাথরের ফলকটি আমাদের নিয়ে গেল সরাসরি 2 জ্যৈষ্ঠ 1200 বঙ্গাব্দে, অর্থাৎ ইংরেজি 1793 সালে। সেই সময় মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় শাহ আলম, আর দিনাজপুর রাজ্যের জমিদার ছিলেন রাজা বৈদ্যনাথ, যিনি ছিলেন এই রাজ পরিবারের সর্বশেষ উত্তরাধিকারী। শোনা যায় কান্তনগর মন্দির করতে আসা মুসলমান কারিগররাই এখানে স্থায়ী হয়ে এই মসজিদটি তৈরি করেন, নিজেদের প্রার্থনার জন্য নিজেরাই। মসজিদের দিকে পা বাড়াতেই প্রথম চোখে পড়ে 4 কোণের 4টি অষ্টভুজ মিনার। মসজিদের দৈর্ঘ্য প্রায় 12.45 মিটার, প্রস্থ 5.5 মিটার, আর দেওয়ালের পুরুত্ব 1.10 মিটার, যা তাকে দিয়েছে স্থায়িত্ব ও মহিমা। উত্তর ও দক্ষিণে 1টি করে জানালা, পশ্চিমের দেওয়ালে 3টি মিনার, মধ্যেরটি সবচেয়ে বড়, যার উচ্চতা 2.30 মিটার, প্রস্থ 1.8 মিটার। কত সুন্দর ছিমছাম বিন্যাস! মসজিদের মাথায় রয়েছে মোট 7টি গম্বুজ, মাঝের 3টি গম্বুজ গোলাকার ও মসৃণ, আর 4 কোণার মিনারগুলো মাথাতেও ছোট ছোট গম্বুজ শোভা পায়। দেওয়ালের গায়ে এক সময় অসংখ্য টেরাকোটার ফলক ছিল, কালের নিয়মে অনেক কিছু ঝরে পড়েছে, তবুও এখনও 104টি টেরাকোটা ফলক অবশিষ্ট, যাদের আকার 0.40 × 0.30 মিটার। সেগুলোতে ফুটে উঠেছে ফুল, লতা, পাতা, জ্যামিতিক নকশা, যেন পোড়ামাটির গল্প বলছে ধীরে ধীরে।